ভালোবাসি তো আজকে যদি আমার স্বামী মারা যায় আমার কি হবে? আমার স্বামী যদি মারা যায় তাহলে আমার কি হবে? আমার ভরণ পোষণ কে দিবে? আর মা বাবা সন্তানকে ভালোবাসে এই জন্য না, সন্তান আমাকে চালাইবে এই জন্য না, বরং সন্তানকে ভালোবাসে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, সন্তান মঙ্গল সন্তানের কামনা। এক মা বাবাকে দেখা যায়, অনেক মাকে দেখা যায়, সন্তান যখন অসুস্থ হয়ে যায় মা এই দোয়া করে, হে আল্লাহ আমার যে হায়াত, এই হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম, তারপর আমার সন্তানকে সুস্থ করবে। এরকম বহুবার, এরকম অনেক মা অনেক বাবার জবান থেকে এই বক্তব্য শোনা গেছে, কিন্তু কোন স্ত্রীর জবান থেকে এমন বক্তব্য শোনা যায় না। স্ত্রী কথা বলা নাই আমার হায়াতটা আমি আমার স্বামীকে দিয়ে দিলাম, এই কথা বলবো না। তাহলে মা বাবাই প্রকৃতপক্ষে সন্তানকে ভালোবাসে, সন্তান মঙ্গল চায়। এই জন্য মা বাবাকে আমরা কোনোভাবে কষ্ট দিব না। তারা যদি বদদোয়া দেয় সাথে সাথে দুনিয়াতে অবশ্যই আমার উপর সেটা নেমে আসে, আর যদি ভালো দোয়া দেয় সেটা আমার উপর আসে। মা বাবা যদি সন্তানকে ভালো দোয়া দেয়, ন্যায় দোয়া দেয়, তাহলে সেটাও কবুল, আল্লাহ তাআলা কবুল করে। এমন ঘটনা বহু হাদিসের মধ্যে আসছে যে ছেলে, আগেও বলেছি, ছেলে বাবার খেদমত করতে করতে মা বাবার এত সন্তুষ্ট অর্জন করছে, তার সম্পদ টাকা পয়সা সব কিছু শেষ করতেছে মা বাবার সেবার পিছনে, কিন্তু মা বাবা দোয়া দিয়ে গেছে, আল্লাহ তার ওই সন্তানকে একবার অনেক বড় করে দিয়েছে, আবার অনেক সম্পদ দান করেছে। এই জন্য মা বাবার পিছনে টাকা যদি কোনো সন্তান ব্যয় করে সেটা লস না, সেটা বরং আল্লাহ তাআলা বারাকাত দিবেন, বরকত দিবেন। এই জন্য মা বাবার খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এখন আসলে অনেকে প্রশ্ন করতে পারে, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আগে বুঝি নাই, এখন বুঝছি, ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেকের উপর মা বাবা অসন্তুষ্ট থেকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ এখন আমি আমার মার কাছে মাপ চাইবো, আমার বাবার কাছে মাপ চাইবো, তারা তো এখন দুনিয়াতে নাই, এখন কেমন করে আমি তাদের কাছে মাপ চাইবো? ইয়া রাসূলুল্লাহ ওই মা বাবাকে সন্তুষ্ট করার কোনো মাধ্যম আছে কিনা, যে আমল করলে, যে কাজ করলে মা বাবা দুনিয়াতে নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে, তারা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন তাদেরকে সন্তুষ্ট করার কোনো মাধ্যম, কোনো উপায় আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তিনটা আমল যদি করো, তোমার মা বাবা যদি তোমার অসন্তুষ্ট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই তিনটা আমল করলে তাহলে মা বাবা তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আর কবরে গেলেও আল্লাহ তাআলা তোমাকে পাকড়াও করবেন না, দুনিয়াতেও আল্লাহ তাআলা তোমাকে বিপদের মধ্যে ফেলবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমল বললেন, আমরা সবাই খেয়াল করি। এক নম্বর আমল হলো, যে সন্তান মা বাবার অবাধ্য হয়ে দুনিয়াতে মা বাবাকে কষ্ট দিয়েছে, এখন যদি সে মা বাবা থেকে মাপ চাইতে চায়, সে ভালো, এখন যদি সে ভালো হয়ে যেতে চায়, মা বাবার অসন্তুষ্ট তার উপর থেকে এটা দূর করতে চায়, সর্বপ্রথম তাকে ভালো হয়ে যেতে হবে। এক নম্বর আমল হলো ওই সন্তান নিজে ভালো হয়ে যেতে হবে। দুই নম্বর আমল, মা বাবা যে আজকে স্বতন্ত্র দুনিয়াতে আছে, বন্ধু বান্ধব দুনিয়াতে মা বাবা থাকা অবস্থায় যাদের সাথে পরামর্শ করত, বন্ধু বান্ধব বা নিকট আত্মীয় স্বজন, তাদের সাথে ভালো ব্যবহার করা। মা বাবা দুনিয়াতে বেঁচে থাকলে যেমন তাদেরকে খোঁজ খবর নিতেন, যে মা বাবার বন্ধু বান্ধব নিকট আত্মীয় স্বজন তাদেরও খোঁজ খবর নেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, এটা দুই নম্বর আমল। তিন নম্বর আমল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সন্তান সে যেন মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করে, আর মা বাবার জন্য ইসারে সওয়াব করে, অর্থাৎ দান সদকা করে মা বাবাকে যেন সে সওয়াব দেয়, মা বাবার নামে যেন দান সদকা করে, মা বাবার নামে যেন সে নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, বিভিন্ন ইসারে সওয়াব করে। এই তিনটা আমল যদি করে, কোন মা বাবা যদি সন্তান অসন্তুষ্ট হয়ে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বিপদেও ফেলবেন না এবং আখিরাতেও তাকে পাকড়াও করবেন না। এই জন্য তিনটা আমল আমরা সবাই করার চেষ্টা করব। আমাদের যাদের উপর মা বাবা অসন্তুষ্ট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা বাবা যদি অসন্তুষ্ট দুনিয়া থেকে বিদায়
সাথে আমল করলে সন্তুষ্ট বা আল্লাহ তাআলার আযাব থেকে রেহাই পাওয়ার একটা উপায়। এই জন্য দুনিয়াতে মা বাবাকে আমরা মনে প্রাণে খেদমত করব। যে একজন সন্তানের উপর মা বাবার কয়টি হক, ওলামায়ে কেরাম বিভিন্ন হাদিসের কিতাব বিশ্লেষণ করে লেখেন একজন সন্তানের উপর 10টা হক মা বাবার ব্যাপারে। এই 10টা হক সঠিকভাবে আদায় করে। এক নম্বর, যে প্রয়োজনীয় যে পানাহারের খাদ্যের সামগ্রীর ব্যবস্থা করা মা বাবার জন্য। অনেক মা বাবা এমন আছে দুনিয়াতে যে তারা না খেয়ে থাকে, কিন্তু সে মা সে বাবা দেখা যায় একজন দুইজন তিনজন চারজন সন্তান আছে, দেখা যায় ওই মা তার খাবার জোটে না, বাবারও খাবার জোটে না। এমন যদি হয় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই দুনিয়াতে ওই সন্তানের উপর লানত বর্ষণ করে। এই জন্য মা বাবার জন্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা। 2 নম্বর ভাগ হচ্ছে যে প্রয়োজনীয় তাদের প্রয়োজনের সময় যখন তাদের খেদমতের প্রয়োজন হয় তাদের খেদমত করা, তাদের সেবা করা। 3 নম্বর, যখন মা বাবা যখন কোনো সন্তানকে ডাক দিবে নম্রতার সাথে জবাব দেওয়া, চিৎকার চেঁচামেচি করে না, বরং নম্রভাবে ডাকে সাড়া দেওয়া। 3 নম্বর, যে শরীয়ত সম্মত বিষয়ে তার কথা মান্য করা। যদি শরীয়ত সম্মত কোনো বিষয় মা বাবা কোনো একটা বিষয় মানতে বলে বা পালন করতে বলে তখন সেটাকে পালন করা। 5 নম্বর, যে নম্র এবং বিনয়ের সহিত মা বাবার সাথে কথা বলা, চিৎকার চেঁচামেচি করে না। 6 নম্বর, তাদের পোশাক আশাকের প্রয়োজন হলে এটার ব্যবস্থা করে দেওয়া। 7 নম্বর, যে পথ চলার সময় যখন বাবা এবং ছেলে যখন একসাথে পথ চলবে তখন বাবাকে আগে দেওয়া, সন্তান পিছনে পিছনে চলা বা পাশাপাশি চলা। তারপর হচ্ছে যে নিজের জন্য আমি নিজের জন্য যা পছন্দ করব সেটা মা বাবার জন্য আমি পছন্দ করব। নিজের জন্য যেটা পছন্দ করব সেটা মা বাবার জন্য পছন্দ করব। অনেক স্ত্রী দেখা যায় যে নিজের জন্য এই পোশাকটা পছন্দ করে না, নিজের স্ত্রীর জন্য এই পোশাকটা পছন্দ করে না, নিজের জন্য এই খাবারটা পছন্দ করে না, কিন্তু সেই খাবারটা সেই পোশাকটা সেই মা বাবাকে কিনে দেয়। এজন্য আজকের অর্থ আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নিজের জন্য যা পছন্দ করো সেটা মা বাবার জন্য পছন্দ করো, তোমরা নিজের জন্য যেটা অপছন্দ করো সেটা মা বাবার জন্য অপছন্দ করো। 10 নম্বর ভাব হচ্ছে সন্তানের জন্য যে মা বাবার জন্য সর্বদাই আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ আমার আব্বাকে আমার আম্মাকে আপনি মাফ করে দেন। সব সময় দোয়া করা। আমি যদি আমার মার জন্য দোয়া করি, আমি যদি আমার মরহুম বাবার জন্য দোয়া করি, তাহলে আমি যখন মারা যাব আমারও তো সন্তান আছে, তাহলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। আমি যদি আমার মা বাবার জন্য দোয়া না করি, তাহলে আমি যখন মারা যাব আমার সন্তানও আমার জন্য দোয়া করবে না, এটা স্বাভাবিক। এজন্য মা বাবাকে স্মরণ করে দোয়া করা। এখন আমার মা দুনিয়াতে বেঁচে নেই, আমার বাবা দুনিয়াতে বেঁচে নেই, স্মরণ হলো সাথে সাথে 3 বার সূরা ইখলাস পাঠ করে আউযু বিসমিল্লাহ সফা। তো হাদিসের মধ্যে আসছে কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা এক খতম কোরআন শরীফ, আল্লাহ তাআলা পূর্ণ এক খতম কোরআন শরীফ বলে যে সব দিবে, 3 বার সূরা ইখলাস পাঠ করে ওই পরিমাণ সব আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই জন্য যখন মা বাবার কথা স্মরণ হয় সাথে সাথে 3 বার সূরা ইখলাস পাঠ করে তার বাবার মধ্যে সবটা ইসলামে সব করে দেওয়া, পাঠিয়ে দেওয়া। এবারে মা বাবার জন্য সবসময় দোয়া করা। আমি যখন দোয়া করবো মা বাবার জন্য, তাহলে আমার জন্য আমার সন্তান দোয়া করবে। আমি যদি মা বাবার কবর জিয়ারত করি তাহলে আমি মারা গেলে আমার সন্তান কবর জিয়ারত করবে। এই যে কবরস্থান দেখা যায়, কোন সন্তান তো তেমন দেখা যায় না যে মা বাবার কবর জিয়ারত করে। শুক্রবারে ওরা অনেক বছরের কিছু মানুষকে দেখা যায়। এই জন্য দেখা যায় এখানে আমরা কবর দিয়ে আসছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আস্তে আস্তে মা বাবার কথা স্মরণই থাকে না। অনেক ছেলেরা এমন আছে যে কবর তাদের কোথায় দিতে সেটাও তারা জানে না। এই জন্য মা বাবার কবর জিয়ারত করা, মাঝে মাঝে কবরস্থানে যাওয়া, ছেলেকে নিয়ে সাথে কবরস্থানে যাওয়া। যদি আমি ছেলেকে নিয়ে সাথে কবরস্থানে যাই তো আমি মারা যাওয়ার পরে আমার ছেলেও এরকম ভাবে তার ছেলেকে নিয়ে কবরস্থানে যাবে, শিক্ষা দেবে। অধিকাংশ ছেলে প্রায় 100 জনের মধ্যে প্রায় 90-95 জন ছেলে তার বাবার জন্য দোয়া করে, দাদার জন্য দোয়া করে। করি না কত বছরে একবার মানুষ হুজুর থেকে দাওয়াত দেয়, বাসা নিয়ে যায় আর দোয়া করে। সন্তানের দোয়া এটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করে। এই জন্য মা বাবার জন্য সবসময় প্রতিনিয়ত দোয়া করা, মাঝে মাঝে সুযোগ করে কবরস্থানে গিয়ে পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করা, এরা মা বাবা খুশি।
হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কাতাবা লাহু বারারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো যদি মা অথবা বাবা উভয়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় বা যে কোনো একজন, তাদের কবরের পাশে যদি সন্তান গিয়ে দোয়া করে জিয়ারত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তানকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মা বাবার কবর জিয়ারত করলে আল্লাহ তাআলা সন্তানকে মাফ করে। তাহলে কবরস্থানে গেলে আমারও একটা সন্তান দিয়েছে, এই জন্য মা বাবার জন্য দোয়া করা, যারা যদি না যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য মরহুমের জন্য দোয়া করা। আমি যত বেশি যারা মরহুম আত্মীয় স্বজন চলে গেছে তাদেরকে যত বেশি স্মরণ করবো, আমি মারা গেলেও আমার ওয়ারিস উত্তরাধিকার যারা দুনিয়ার কাছে তারাও আমাকে স্মরণ করবে। আমি যদি স্মরণ না করি তারাও আমাকে স্মরণ করবে। এই জন্য আসুন আমরা মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য সবসময় বেশি বেশি দোয়া করি। আর যাদের মা বাবা তাদের এখনো দুনিয়াতে আছে তাদেরকে গনিমত মনে করে তাদেরকে সেবা তাদেরকে খেদমত করে আমরা যেন জান্নাত অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যারা জান্নাতের পথে বাঁধা